আসসালামু আলাইকুম। ঠাকুমার ঝুলি হতে রূপকথার একটি গল্প, নীলকমল আর লালকমল। রাক্ষসী পুত্র অজিত এবং মানবী পুত্র কুসুমের যৌথ উদ্যোগে রাক্ষসী রানী অর্থাৎ অজিতের মা রাক্ষসী রানীর রাজত্বের সকল রাক্ষসী মেরে ফেলার অসম্ভব বর্ণিত কাহিনী নীলকমল আর লালকমল। রাক্ষস রাজত্বের প্রধান আই রাক্ষসী, যার অধীনে আই রাক্ষস, কাই রাক্ষস, রাক্ষসদের দঙ্গল। আই রাক্ষসী রাক্ষস রাজত্বের প্রধান, এক বিশাল রাজত্ব চালাচ্ছে। অন্যদিকে তার কন্যা রাক্ষসী রানী অজিতের মা অন্য রাজত্ব উজাড় করে দিচ্ছে, অবশ্য ছদ্মবেশে। আর তাই স্বয়ং পুত্র অজিত দাঁড়িয়েছে মায়ের বিরুদ্ধে। রাজার দুই রানীর মধ্যে এক রানী যে রাক্ষসী তা কেউ জানত না। সতিনীর ছেলে কুসুমকে দেখে জিভে জল আসে কচি কচি হাড় মাংসের ঝোল অম্বল রেঁধে খাওয়ার জন্য। চোখের দৃষ্টি দিয়ে সতিনের রক্ত শোষে। 3 দণ্ড যেতে না যেতেই লক্ষ্মী রানী শয্যা নিলেন। রাক্ষসী সতীনপুত্র ও নিজের পুত্র দুজনকে নানা রকম অত্যাচার করতে থাকে। দুই ভাই আর রাক্ষসী মার কাছে যায় না। দিনে দিনে কুসুম শুকাতে থাকে, এমনকি রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খেতে লাগলো। অজিত ছুটে গিয়ে রাক্ষসীর মাথায় চড় মারল। পেটের ছেলে শত্রু, তাই নিজ ছেলেকেও মুড়মুড় করে চিবিয়ে খেল। এরপর রাক্ষস প্রথমে সোনার ডেলা এবং পরে লোহার ডেলা উগরে দিল। রাক্ষস রানী কোনো কিছুতে স্বস্তি পায় না। অবশেষে জিরাম কাঠি পুড়িয়ে ফেলে। নদীর ধারে এক বাঁশবনের তলে সোনার ডেলা লোহার ডেলা পুঁতে রাখে। রাক্ষসী রানী নিশ্চিত হলেন। এক কৃষক বাঁশ কাটতে গিয়ে ডিম দুটি পেয়ে যান। সাপের ডিম না কিসের ডিম মনে করে ডিম দুটো ফেলে দিতেই ডিম ভেঙে লালকমল আর নীলকমল বের হয়ে রাজ্য ছেড়ে চলে গেল। এক রাজ্যে গিয়ে জানতে পারে খোক্কসের অত্যাচারে সকলে অতিষ্ঠ। খোক্কসদের মারতে পারলে জোড়াপরির মতো জোড়া রাজকন্যা আর রাজত্ব তারা পাবে। লালকমল আর নীলকমল রাজার অনুমতি নিয়ে খোক্কস মারার জন্য তলোয়ার খুলে বসে রইল। রাত অনেক হলো, কেউ এলো না। শেষে নীল লালকে বলল, দাদা আমি ঘুমাই, পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও। আর খোক্কসে নাম জিজ্ঞাসা করলে যেন নীলকমলের নাম বলে, কারণ সে একদিন রাক্ষসেরই সন্তান ছিল। তাকে খোক্কসেরা ভয় পায়। গভীর রাতে খোক্কসেরা এসে নীলকমলের নাম শুনতে 3 হাত পিছিয়ে গেল। বড় খোক্কসটা নীলকমল কিনা তা পরীক্ষা করে দেখতে চাইল। লালকমলও চালাকি করে কখনো নখের স্থানে নীলের মাথার মুকুট, থুতুর পরিবর্তে গরম ঘি আর জিহ্বার স্থানে নীলের তলোয়ার দেখিয়ে খোক্কসদের বোকা বানিয়ে তাড়িয়ে দিল। কিন্তু খোক্কসেরা শেষ রাতে আবার ফিরে আসে। ঘুমের ঘোরে লালকমল নিজের সত্য পরিচয় দিয়ে ফেলে। অমনি খোক্কসেরা ঘরের কপাট ভেঙে লালকমলের ওপর গিয়ে পড়ল। শোরগোল শুনে নীলকমল জেগে দেখেন খোক্কস, সাথে সাথে ঘিয়ের দ্বীপ জেলে সব খোক্কস কেটে ফেললেন। খোক্কস মেরে হাত মুখ ধুয়ে দুই ভাই নিশ্চিন্তে ঘুমাতে লাগলেন। রাজা পরের দিন দেখেন অবাক 2 রাজপুত্র গলাগলি ঘুমাচ্ছে। চারিদিকে মরা খোক্কসের গাদা। রাজা খুশি হলেন। রাজার রাজত্ব জোড়া রাজকন্যা 2 ভাইয়ের হলো। অপরদিকে সেই রাক্ষসী রানী রাজপুরী দখল করে বসে আছে। আই রাক্ষস, কাই রাক্ষস আর দুধ গিয়ে খোক্কসের মরণের খবর দিল। রাক্ষসী রানী তখনই আই কাইকে পাঠালো লাল নীলের রাজ্যে। তারা সিপাই মূর্তি ধরে ছলনা করে জানায়, রাক্ষসের মাথায় তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারে না। লালকমল নীলকমল তেল সন্ধানে বের হয়ে পড়ল। ক্লান্ত হয়ে 2 ভাই বনের মধ্যে এক অশ্বত্থ গাছের তলায় বসল। সেই গাছে ব্যঙ্গমী পক্ষীর বাসা। ব্যঙ্গমী ব্যঙ্গমকে বলছে, আহা এমন দয়াল কারা 2 ফোঁটা রক্ত দিয়া আমার বাছাদের চোখ ফোটায়। 2 ভাই সে কথা শুনে 2 ফোঁটা রক্ত দিয়ে বাছাদের চোখ ফোটায়। প্রতিদানে তারা লালকমল আর নীলকমলের পথযাত্রার সঙ্গী হয়। দেখতে দেখতে ডাঙা জঙ্গল, নদ নদী, পাহাড় পর্বত, মেঘ, আকাশ, চন্দ্র, সূর্য সব ছেড়ে 2 রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করে শূন্যে উড়ল। 7 দিন 7 রাত উড়ে 8 দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের ওপর নামলো।
পাহাড়ের নিচে ময়দান ছেড়েই রাক্ষসীর দেশ। নীলকমল গোটা কত কলাই কুড়িয়ে লালকমলের কচড়ি দিয়ে বললেন, লোহার কলাই চিবাইতে বলিল, এই কলাই চিবাইও। এরপর অজুতে নিজুতে রাক্ষস ছুটে ছুটে আসতে লাগলো। চট বিছুটি আইবুড়ি এসে নীলকমলকে কোলে নিয়ে আমার নীলু আর নাতু বলে আদর করতে লাগলো। কিন্তু মনীষী মনীষী গন্ধ পেয়ে লালকমলকে লোহার কলাই চিবাতে দিল। লালকমল কোচরের সত্যিকার কলাই কটর কটর করে চিবালেন। রাক্ষসী আইমার বিশ্বাস অর্জন করে দুই ভাই আইমার সাথে রাক্ষসপুরীতেই ঢুকল। সেই অচিন অভিন পুরী রাক্ষসী কিলবিল। যত রাক্ষসী পৃথিবী ছাকিয়া জীবজন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে। চতুর্দিকেই দুর্গন্ধ। গভীর রাতে রাক্ষসীরা মানুষের সন্ধানে গেলে নীলকমল লালকমলকে নিয়ে পুরীর দক্ষিণ কুয়োর পাড়ে গিয়ে কুয়ার নেমে এক খড়গ আর এক সোনার কৌটা তুললেন। কৌটা খুলিতেই জীবনকাঠি মরণকাঠি দুই ভীমরুলি বাহির হইল। জীবনকাঠি রাক্ষসীর প্রাণ আর মরণকাঠিটি যে সেই রাক্ষসী রানীর প্রাণ। নীল নিলেন জীবনকাঠি আর লাল নিলেন মরণকাঠি। জীবনকাঠি মরণকাঠিটি ভীমরুলির গায়ে বাতাস লাগতেই রাক্ষসীরা অসুস্থ হয়ে পড়ল। নীলকমল একে একে জীবনকাঠির পা, হাত আর মাথা বিচ্ছিন্ন করে রাক্ষসদের মেরে ফেলল। আর আইমার মাথা এবং মরণকাঠি ভীমরুলের সোনার কৌটা নিয়ে দেশে ফিরল। দেশে ফিরে সেই সিপাইয়ের খোঁজ করল, যারা রাজার জন্য ওষুধ নিতে এসেছিল। সবাই জানালো মারা গেছে, কেননা তারা রাক্ষস ছিল। নীলকমল আই রাক্ষসীর মাথা রাক্ষস রানীর কাছে পাঠিয়ে দিল। রাক্ষসী রানী বিকট মূর্তি ধরে নীলকমল লালকমলের রাজ্যে গিয়ে উপস্থিত হলো। লালকমল মরণকাঠি ভীমরুল এনে কৌটা খুলতেই রাক্ষসী রানী মারা যায়। জল্লাদেরা এসে মরা রাক্ষসটাকে ফেলে দিল। রাক্ষসী রানী মারা গেলে রাজা সুস্থ হয়ে ওঠেন। সকলে রাজপুত্র অজিত কুসুমকে খুঁজতে লাগলো। দুই রাজপুত্র এসে রাজাকে প্রমাণ করলেন। প্রজারা বলল, ইহারাই আমাদের অজিত কুসুম। তখনই দুই রাজ্য এক হলো। নীলকমল আর লালকমল লীলাবতীকে নিয়ে দুই রাজা সুখে কাল কাটাতে লাগলেন। সকল অশুভ শক্তির বিনাশের মাধ্যমে সত্য, সুন্দর ও শুভের প্রতিষ্ঠা হলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।